25শে বৈশাখ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করে বাংলা সংস্কৃতি বলয়। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই প্রভাত ফেরি শুরু হবে। রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উমাকান্ত একাডেমি রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে এই প্রভাত ফেরি শেষ হয়। এদিনের প্রভাত ফেরিতে বিভিন্ন সংস্থা নিজেদের ব্যানার নিয়ে সামিল হয়। বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এদিনের প্রভাত ফেরি ঐতিহাসিক প্রভাত ফেরি রূপ পায়। প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য। তিনি এক সাক্ষাৎকারে জানান, গত বছর থেকে বাংলা সংস্কৃতি বলয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা শুরু করেছে। এবছরের প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরির রূপ ধারণ করেছে। বর্তমানে দেশ উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছে, তাই এবছরের প্রভাত ফেরির থিম করা হয়েছে কবি রবি ঠাকুরের স্বদেশ চিন্তা। মেসেজ দিতে চাইছি যে আমরা আমাদের দেশকে ভালোবাসি। রবি ঠাকুর যেভাবে মানবতার কথা বলেছেন, সেই মানবতাবাদের দৃষ্টিতে আমরা দেশকে ভালোবাসি। আমরা উগ্রবাদের বিরুদ্ধে যে লড়াই, এই স্বদেশিকতা, এই যে আমরা সবাই মিলে এক, এই জায়গাটা আজকের প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাইছি।